পাকা আমের দইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে বানিয়ে খাবেন। এখন পাকা আমের যেহেতু সিজন, আর পাশে থেকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে আম দই হবে। বানাতে খুবই সোজা, কিন্তু আম দই খেতে দুর্দান্ত লাগে, দারুণ টেস্টি হয়। কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর দই তো সবারই প্রিয়, আর আমও প্রিয়, দুটোই প্রিয়। তাহলে দই আম করলে তো আরও প্রিয় হবে দইটা। 500 গ্রাম দুধ নিয়ে নিচ্ছি আর দুটো আম নিয়ে নিচ্ছি। 500 গ্রাম দুধে দুটো আম যথেষ্ট, যেহেতু আমের সাইজটা একটু ছোট আছে, বড় হলে একটাতেই হয়ে যেত। আমি সবারই প্রথমে দুধটাকে জাল দিয়ে দেবো, জাল দিয়ে ঘন করে নেব। আমার দুধটা গরম হয়ে গেছে, আমি অল্প একটু দুধ তুলে নেব। এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে দইয়ের টেস্টটাও ভালো হবে আর তাড়াতাড়ি জমে যাবে দইটা। আমার দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, এবারে গুলে রাখা আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে, এবারে দুধটা আমি ঠান্ডা করার জন্য নামিয়ে রেখে দেবো। আমি দুধের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনিটা বুঝে সুঝে দেবেন, যেহেতু পাকা মিষ্টি থাকে। এইভাবে পাকা দেখে আম নেবেন, তাহলে কি হবে, দইয়ের কালারটা খুব সুন্দর আসবে, হলুদ দেখে। আমার বের করা হয়ে গেছে, আমরা পিষে নেবো। আমার পেস্ট করা হয়ে গেল। এবারে কড়াইয়ের মধ্যে আমটা দিয়ে দিচ্ছি। আমের যে জল ভাবটা আছে সেটা নেড়ে চেড়ে একটু জলটা শুকিয়ে নেবো। কড়াইয়ের মধ্যে আমের শাঁসটাকে দিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবারে যে আমের জল ভাবটা আছে সেটা একটু শুকিয়ে নেবো, তাহলে ভালো দইটা বসবে। জল ভাবটা থাকলে বসবে না ভালো দইটা। আমার আমের থেকে জল ভাবটা চলে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে আমি ঠান্ডা হতে দেবো। আমার দুধটা আঙুল ডোবানোর মতো ঠান্ডা হয়ে গেছে। এভাবে আঙুলটা ডুবিয়ে যেন সহ্য করা যায় সেইভাবে দুধটা দিতে হবে দই বসানোর জন্য। আর এদিকে আমের শাঁসটাও আমার ঠান্ডা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি আমি টক দই জল ঝরিয়ে। এবার দইটাকে মিশিয়ে দিচ্ছি। এবারে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। আমি যে জায়গাটাতে দই বসাবো সেটাতে একটু টক দই মাখিয়ে দিচ্ছি। এবারে যেটা বাড়তি ছিল সেটা আমি বাটিতে করে দিয়ে দিচ্ছি। যে কোনো জায়গায় বসালে হবে, কাচের জিনিসে, স্টিলের জিনিসে, কিন্তু অ্যালুমিনিয়ামের জিনিসে বা পিতল কাঁসার জিনিসে হবে না, ত্বকটা উঠে যাবে। আমি এবারে প্লেট একটা করে ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে একটু গরম জায়গায় আমি রেখে দেবো। আমার পাকা আমের দই কত সুন্দর বসে গেছে, 1-1.5 ঘন্টার মধ্যে আমার দইটা বসে গেছে। একবারই উল্টো করলেও পড়ছে না। আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর বসেছে, একবারে আইসক্রিমের মতন কাটা যাচ্ছে। আমি এবারে ফ্রিজে রেখে দেবো, যেহেতু দই ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে।